আগামীকাল 12ই ফেব্রুয়ারি যে ভারত বন্ধের ডাক দিয়েছে। গতকাল শেষ হয়েছে মাধ্যমিক, আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু। আর সেই আবহে শ্রমকোড বাতিলের দাবিতে বামপন্থী ও কংগ্রেসের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আজকে শিল্প ধর্মঘট কিছুটা হলেও হোঁচট খেয়েছে। যদিও এ বিষয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের আইএনটিটিউসির পক্ষ থেকে একদিকে যেমন শ্রমকোড বাতিলের দাবি তোলা হয়েছে, অন্যদিকে পরীক্ষার আবহে এবং কর্মনাশা বন্ধ কখনোই সমস্যার সমাধান নয় বলেই এ বিষয়ে তাদের লাগাতার আন্দোলন চলবে। এর বিরুদ্ধেই শিল্প ধর্মঘট করে শ্রমিকদের কর্মদিবস নষ্ট করার পক্ষপাতী তারা নয়। সিপিআইএমের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে অবশ্য জানিয়েছেন, রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে ঠিকই, কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন চলছে। পশ্চিমবঙ্গের শিল্প ধর্মঘট বিভিন্ন ধরনের শিল্পের সাথে যুক্ত। শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য গতকালকেও মিছিল সভা করা হয়েছে। অবিলম্বে শ্রমিকদের স্বার্থে রাজনৈতিক দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যদের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী আগামীতেও আন্দোলন চলবে। শিল্পঘটের ডাক দিয়েছেন, কি দাবিতে শিল্পঘটের ডাক দিয়েছেন? শিল্প ধর্মঘট সারা দেশ জুড়েই এই সময়ে মোদী সরকার যেভাবে শ্রমকোড যাকে লাগু করেছে, আমাদের দেশের 29টা শ্রম আইন তাকে নস্যাৎ করে 4টে শ্রমকোডের মধ্যে দিয়ে শ্রমিক শ্রেণীর অধিকারকে হরণ করার যে চেষ্টা, তার বিরুদ্ধে এবং তার পাশাপাশি যে মনরেগা প্রকল্প, যার মধ্যে দিয়ে গ্রামীণ শ্রমজীবী মানুষের কাজ পাওয়ার যে অধিকার, আজকে সেটাকেও তুলে দিয়ে এখন গ্রামীণ শ্রমজীবী মানুষ ভিক্ষাবৃত্তি করুক সেই রকম আইন আনতে চলেছে জিভি রামজি। এর পাশাপাশি বীজ বিল, বিদ্যুৎ বিল এগুলো সংশোধন, যার মধ্যে দিয়ে মানুষের ব্যাপক আর্থিক সংকটের মধ্যে গ্রামের কৃষিজীবী মানুষ এবং শহরের যারা ছোট ছোট কাজ করে, বিশেষ করে পাওয়ারলুম শ্রমিক এইরকম যারা কাজের সঙ্গে যুক্ত আছে, তাদের সকলেই এই ক্ষেত্রে সমস্যায় পড়বে। সেই কারণেই সারা দেশ জুড়ে শিল্প ধর্মঘট আমরা পশ্চিমবঙ্গে সেটা পালন করছি। আচ্ছা, আজকে যে শিল্পঘট আছে সকাল থেকে কেমন সাড়া পেয়েছেন? এখন আমাদের অন্য রাজ্যের তুলনায় কিছুটা সারা দেশে, কিন্তু পশ্চিমবঙ্গে এই সময় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, যে কারণে এই স্কুল, কলেজ এবং পরিবহন এই ক্ষেত্রটা ধর্মঘটের আওতার বাইরে আছে। এবং যেহেতু পরীক্ষার পরিবেশ, আমরা এটাকে ধর্মঘটের যে বিষয় সেটা মানুষের মধ্যে সর্বোচ্চ নিয়ে যাওয়ার আমরা চেষ্টা করেছি। লিফলেট বিলি হয়েছে, আমরা মিছিল করেছি, সভা করেছি, কিন্তু পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই আমরা আজকে রাস্তায় সেইভাবে আমরা নামছি না, এবং যাতে পরীক্ষার্থীদের কোনো অসুবিধা হোক সেরকম কোনো কাজের মধ্যে আমরা যুক্ত থাকবো না। আপনার নাম আর পরিচয়? আমি সঞ্জিত ঘোষ, সম্পাদক, সিপিআইএম শান্তিপুর এরিয়া কমিটি। সারা দেশে সাধারণ ধর্মঘট ডাকা হয়েছে। আমরা শ্রমকোড বাতিলের দাবিতে তৃণমূল ট্রেড ইউনিয়ন দাবিকে আমরা সমর্থন করি, কিন্তু এই কর্মনাশা বন্ধ, সর্বনাশা বন্ধের থেকে বাংলা বেরিয়ে এসছে। জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে বন্ধ করতে দেয় না, বন্ধের অস্ত্র ভোঁতা হয়ে গেছে। সর্বোপরি এ রাজ্যের বামেরা কি করে আজকের দিনে বন্ধকে সমর্থন করলো আমি ভেবে উঠতে পারছি না। কারণ আজকে জীবনে স্টুডেন্টদের, ছাত্রছাত্রীদের জীবনে সবথেকে বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন, আজকে এই 12ই ফেব্রুয়ারি। আজকের দিনের বন্ধের ডেকে জনজীবন অচল করার বামেদের চেষ্টা, এটার থেকে বোঝা যায় বামরা মানুষের সাথে নেই। মানুষের কথা যদি ভাবতো, বাংলার কথা যদি ভাবতো, আজকের দিনে বামেরা বন্ধ ডাকতো না, অন্তত বাংলার মুখে। আজকের এই বন্ধ কি এই রাজ্যে কোনো প্রভাব পড়বে? কোনোভাবেই প্রভাব পড়বে না। আজকে প্রতিটা স্কুলে আজকে বিভিন্ন স্তরে পরীক্ষা চলছে, সকাল থেকে একদম সমস্ত সরকারি অফিস থেকে শুরু করে সমস্ত কিছু খোলা রয়েছে, হাট বাজার, ট্রেন, বাস সব চলছে, কোনো প্রভাব নেই। দিনটাই নির্বাচন সঠিক হয়নি তো বামেদের। উচ্চ মাধ্যমিক পরীক্ষার আজকে প্রথম দিন, সকাল থেকে ছাত্রছাত্রীরা স্কুলে যাচ্ছে। সেখানে যদি আপনাদের কথাই ধরে নিই যে বন্ধের সমর্থন কেউ করছে, কিন্তু আজকে যারা আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা তারা রাস্তায় বাস পাবে না, অটো পাবে না, টোটো পাবে না, পরীক্ষাস্থলে যাবে কিভাবে?
দায়িত্বজ্ঞানহীনভাবে আজকের বন্ধ ডেকেছে বামেরা বলে আমি মনে করি। নাম আর পরিচয়? সনদ চক্রবর্তী, সভাপতি, নদিয়া দক্ষিণ জেলা আইনজীবী। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। দাদা, গোটা দেশ জুড়ে আপনারা শিল্প ধর্মঘটের ডাক দিয়েছেন, পশ্চিমবঙ্গে কতটা সাড়া পেলেন এখনো পর্যন্ত? কেন্দ্রের সরকার একের পর এক জনবিরোধী পদক্ষেপ তারা গ্রহণ করছেন, শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী নীতি তারা গ্রহণ করছেন, এবং যেভাবে কৃষি আইন ওরা চালু করেছিলেন, গোটা দেশের কৃষকরা প্রতিবাদ করে, লড়াই করে, দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে জনবিরোধী কৃষি আইন পরিবর্তন করতে, বাতিল করতে বাধ্য হয়েছে কেন্দ্রের সরকার। একইভাবে আবার শ্রমিকদের ওপর আক্রমণ নামিয়ে এনেছে কেন্দ্রের সরকার। শ্রমিক বিরোধী শ্রম কোড ওরা চালু করতে চাইছে, যে শ্রম কোডের মধ্য দিয়ে শ্রমিকের যে অর্জিত অধিকার, সেই অধিকার কেড়ে নিতে চাইছে কেন্দ্রের সরকার। কাজের সময়কে বৃদ্ধি করতে চাইছে, যে 8 ঘন্টা কাজের অধিকার অনেক লড়াইয়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই আজকে মালিকপক্ষ 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করাবে, শ্রমিক তার দাবি দেওয়া করতে পারবে না, শ্রমিক অতিরিক্ত মজুরির দাবি করতে পারবে না। সেটা এখনো এখনো প্রাইভেট ক্ষেত্রে তো এখনো সেটা করা হয়। এই জায়গায় দাঁড়িয়েই হচ্ছে আমাদের লড়াইটা সংগঠিত করছি আমরা, গোটা দেশ জুড়ে সেই লড়াই সংগঠিত করছে, যে আইনি যে অধিকারটা ছিল এতদিন, যে আইনি অধিকার, সেই আইনি অধিকারটাও কেড়ে নিতে চাইছে কেন্দ্রের সরকার। এবং যেভাবে হচ্ছে আজকে শ্রমিক তার সামাজিক সুরক্ষার যে দাবি, সেই করবার জন্য তার তো ইউনিয়ন করার অধিকার পর্যন্ত খর্ব করতে চাইছে, কেড়ে নিতে চাইছে কেন্দ্রের সরকার। এই যে শ্রম কোডের মধ্য দিয়ে কার্যত পুঁজিপতিদের স্বার্থে, কর্পোরেটদের স্বার্থে এই শ্রম কোড ওরা চালু করতে চাইছে। শ্রম কোডের মধ্য দিয়ে শ্রমিকের অধিকার কেড়ে নাও, আর কর্পোরেটদের খুশি করবার জন্য হচ্ছে এই আইন ওরা চালু করতে চাইছে। তার বিরুদ্ধে দাঁড়িয়ে গোটা দেশ জুড়ে আজকে শ্রমিক, কর্মচারী, সমস্ত অংশের মানুষ তারা প্রতিবাদ সংগঠিত করছেন শিল্প ধর্মঘটের মধ্য দিয়ে। আমাদের রাজ্যেও যেহেতু আমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই সময়কালের মধ্যে হচ্ছে চলবে এবং চলছে, তার মধ্যে দাঁড়িয়ে হচ্ছে আমরা বন্ধের প্রচারটা সংগঠিত করেছি। আমরা মানুষের কাছে গেছি, লিফলেটিং করেছি, পোস্টারিংয়ের মধ্য দিয়ে, আমাদের পথসভার মধ্য দিয়ে আমরা মানুষের মধ্যে নিবিড় প্রচার সংগঠিত করেছি। কিন্তু হচ্ছে আমরা আজকের এই ধর্মঘটটা বিভিন্ন শিল্প, কলকারখানা, আর্থিক প্রতিষ্ঠান তাদেরকে হচ্ছে বন্ধ তারা রাখবেন, সেখানকার শ্রমিক কর্মচারীরাও তারাও হচ্ছে এই আন্দোলনে সামিল হচ্ছে। আপনারা পথে নেমে কি কোনো মিটিং? আমরা পথে নামছি না এই কারণে, যাতে পরীক্ষার কোনো বিঘ্ন না ঘটে, হচ্ছে মানুষের হচ্ছে যে একটা হচ্ছে যাতে পরীক্ষার্থীদের কোনো অসুবিধা না হয়, সেই দিকের মাথায় রেখে আমরা আজকের কর্মসূচিটা রাখিনি, আমরা প্রচারমূলক কর্মসূচিটা রেখেছি। আপনার নাম আর পরিচয়? সৌমেন মাহাতো। আমরা সেই বনকে ভারতীয় মজদুর সংঘ তার বিরোধিতা করছে, কারণ যে সর্বনাশা বন, যে বামপন্থী ট্রেড ইউনিয়ন, কংগ্রেস, অন্যান্য যে ট্রেড ইউনিয়নগুলি এই বনকে সমর্থন করছে, যে 29টা কোড বিল ভেঙে 4টে যে কোড বিল করেছে তার বিরোধিতা। কারণ আজকে আমরা দেশে স্বাধীন পেয়েছি, ভারতবর্ষে এখনও সেই 1939 সালে ব্রিটিশের করা চমু আইন চলছিল, সেটাকে ভারতীয় মজদুর সংঘ দীর্ঘদিন লড়াইয়ের পর এই ভারত সরকার 2019-এ কোড বিল তার নীতি নির্ধারণ করে এবং 2024-এ এই কোড বিল রূপান্তরিত করে। যে 4টে কোড বিল করেছে তার মধ্যে ভারতীয় মজদুর সংঘ 2টো কোড বিলকে সমর্থন করেছে, আর 2টো কোড বিলকে সংশোধনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে। এটার মধ্যে যেটা সবচেয়ে বড় হচ্ছে জব সিকিউরিটি, যে কোনো শ্রমিক যদি কলকারখানায় কাজ করে তাকে জবের গ্যারান্টি দিতে হবে। আগামী দিনে এই জব সিকিউরিটি যদি হয়ে যায়, যদি এই গ্যারান্টি কোড বিল যেহেতু চলে এসেছে, তাতে বামপন্থীদের চরম অসুবিধার মধ্যে তারা পড়েছে। এর জন্য আজকে তারা এই সর্বনাশা বন ডেকেছে। আমরা সমস্ত ভারতবাসীর কাছে আবেদন এবং নদিয়া জেলাবাসীর কাছে আবেদন, আপনারা কালকে সবাই বাজারঘাট খোলা রাখুন, এই সর্বনাশা বনকে আপনারা ব্যর্থ করুন। আমার নাম জ্ঞানমোহন বসাক।
ভারতীয় মজদুর সংঘ বস্ত্র উদ্যোগ কর্মচারী মহাসংঘের সাধারণ সম্পাদক। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,